ডেড সি বা মৃত সাগর পৃথিবীর বুকে প্রকৃতির এক পরম বিস্ময়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত এই জলাশয়টি পৃথিবীর নিচুতম বিন্দু। এর পানিতে লবণের পরিমাণ এত বেশি যে কোনো মানুষ এখানে ডোবে না, অনায়াসে ভেসে থাকা যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল প্রকৃতির এই অলৌকিক সৃষ্টি আজ চরম সংকটে। ডেড সি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীদের আশঙ্কা জরুরি পদক্ষেপ না নিলে আগামী কয়েক দশকের মধ্যেই এটি মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। কেন এই রহস্যময় হ্রদটি হারিয়ে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণগুলো কি? বিস্তারিতভাবে যাওয়ার আগে আমাদের জানতে হবে ডেড সি আসলেই কি। নাম সাগর হলেও এটি মূলত একটি আবদ্ধ হ্রদ, ল্যান্ডলকড লেক। এর চারপাশ জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিন দ্বারা বেষ্টিত। সাধারণ সমুদ্রের পানির তুলনায় ডেড সির পানি প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ, উদ্ভিদ বা জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না, আর এ কারণেই নাম দেওয়া হয়েছে ডেড সি বা মৃত সাগর। তবে এটি কোনো সাধারণ মৃত স্থান নয়। এর খনিজ সমৃদ্ধ পানি এবং কাদা ত্বকের জন্য অত্যন্ত উপকারী, যা প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। কিন্তু এই জাদুকরী হ্রদটি এখন প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 মিটার করে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ শুকিয়ে যাচ্ছে। ডেড সি কেন শুকিয়ে যাচ্ছে? ডেড সি শুকিয়ে যাওয়ার পেছনে কোনো একক কারণ নেই। এটি মূলত মানুষের তৈরি বিপর্যয় এবং ভৌগোলিক পরিবর্তনের এক ভয়াবহ মিশ্রণ। প্রধান কারণগুলোকে আমরা 3টি বড় ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর কারণ হচ্ছে জর্ডান নদীর পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। যে কোনো হ্রদ টিকে থাকার জন্য তাতে নিয়মিত পানি আসার উৎস প্রয়োজন। ডেড সির পানির প্রধান উৎস হল ঐতিহাসিক জর্ডান নদী। অতীতে প্রতি বছর জর্ডান নদী থেকে প্রায় 1.3 বিলিয়ন কিউবিক মিটার পানি ডেড সিতে এসে পড়ত। কিন্তু 1960-এর দশক থেকে ইসরায়েল, জর্ডান এবং সিরিয়া তাদের কৃষিকাজ, শিল্পায়ন এবং পানির চাহিদা মেটাতে জর্ডান নদীর পানি অন্যদিকে ঘুরিয়ে দেয়, নদীটিতে বাঁধ নির্মাণ করে। এর ফলে বর্তমানে জর্ডান নদীর মাত্র 5% পানি ডেড সিতে এসে পৌঁছায়। যে নদীটি ডেড সিকে বাঁচিয়ে রাখত সেটি এখন একটি সরু ড্রেনে পরিণত হয়েছে। পানি আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় ডেড সি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। 2 নম্বর কারণ হল খনিজ উত্তোলন এবং শিল্প কারখানার প্রভাব। ডেড সির পানি শুধু লবণাক্তই নয়, এটি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ব্রোমাইডের মতো মূল্যবান খনিজে ভরপুর। এই খনিজগুলো তোলার জন্য ডেড সির দক্ষিণ উপকূলে ইসরায়েল এবং জর্ডান উভয় দেশই বিশাল বিশাল বাণিজ্যিক কারখানা স্থাপন করেছে। এই কারখানাগুলো খনিজ আহরণের জন্য ডেড সির পানিকে বিশাল সব কৃত্রিম পুকুরে পাম্প করে নিয়ে যায়। সেখানে সূর্যের তাপে পানি বাষ্পীভূত করা হয় এবং নিচে জমে থাকা খনিজ সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় প্রতিদিন কোটি কোটি গ্যালন পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, যা ডেড সি শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কয়েক গুণ ত্বরান্বিত করেছে। 3য় কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও তীব্র বাষ্পীভবন। ডেড সি যে অঞ্চলে অবস্থিত সেটি একটি মরুভূমি অঞ্চল। এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। জলবায়ু পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা দিন দিন আরও বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। উচ্চ তাপমাত্রা এবং তীব্র গরমের কারণে হ্রদের পানি খুব দ্রুত বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যাচ্ছে। একদিকে নতুন পানি আসার কোনো উৎস নেই, অন্যদিকে তীব্র গরমে পুরনো পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এই দুইয়ের জাতাকলে পড়ে ডেড সি দ্রুত ছোট হয়ে আসছে। ডেড সি শুকিয়ে যাওয়ার প্রভাব শুধু একটি জলাশয় হারিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে ওই অঞ্চলের পরিবেশ এবং অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় নেমে আসছে। সিঙ্কহোল বা আকস্মিক গর্ত। ডেড সির পানি কমে যাওয়ার ফলে মাটির নিচে থাকা লবণের স্তরগুলো মিষ্টি পানির সংস্পর্শে এসে গলে যাচ্ছে। এর ফলে উপরিভাগের মাটি ধসে গিয়ে হঠাৎ হঠাৎ বিশাল বিশাল বিপজ্জনক গর্ত বা সিঙ্কহোল তৈরি হচ্ছে। এ পর্যন্ত ডেড সির আশেপাশে প্রায় 7,000-এরও বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। এর কারণে পর্যটন কেন্দ্র, রাস্তাঘাট এবং হোটেলগুলো বন্ধ করে দিতে হচ্ছে, কারণ যে কোনো সময় যে কোনো জায়গা ধসে যেতে পারে। পর্যটন শিল্পের ধস। ডেড সির পানি এত পিছিয়ে গেছে যে
আগে যে হোটেলগুলো একদম পানির কিনারে ছিল সেগুলো এখন পানি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে গেছে। পর্যটকদের এখন বাসে করে পানির কাছে নিয়ে যেতে হয়। এর ফলে পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিবেশগত বিপর্যয় ঘটছে। এই অঞ্চলের অন্যান্য ইকোসিস্টেম এবং বন্যপ্রাণী যেমন মরুভূমির হরিণ ও চিতা পানির অভাবে সংকটে পড়েছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ডেড সি বাঁচানোর উপায় খুঁজছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিকল্পনাটি ছিল রেড ডেড ক্যানেল প্রজেক্ট। এই পরিকল্পনার মূল ভাবনা ছিল লোহিত সাগর থেকে একটি বিশাল পাইপলাইন বা খালের মাধ্যমে পানি এনে ডেড সিতে ফেলা হবে। এর মাধ্যমে একদিকে যেমন ডেড সি পানি ফিরে পাবে, অন্যদিকে পাহাড়ি ঢাল ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং জর্ডানের জন্য সুপেয় পানি তৈরি করা সম্ভব হবে। তবে $বিলিয়ন এই মেগা প্রজেক্টটি রাজনৈতিক জটিলতা, পরিবেশগত ঝুঁকি এবং অর্থায়নের অভাবে বর্তমানে প্রায় বন্ধ হয়ে আছে। ডেড সি কেবল একটি হ্রদ নয়, এটি মানব ইতিহাসের হাজার বছরের সাক্ষী। আদি পুস্তক বা বাইবেল থেকে শুরু করে কোরআন সবখানেই এই অঞ্চলের উল্লেখ রয়েছে। কিন্তু আজ মানুষের অতিরিক্ত লোভ এবং প্রকৃতির উপর অত্যাচারের কারণে এই প্রাচীন বিস্ময়টি বিলুপ্তির পথে। যদি এখনই ইসরায়েল, জর্ডান এবং আন্তর্জাতিক সম্প্রদায় এক হয়ে জর্ডান নদীর পানি পুনরায় চালু না করে, তবে আগামী 2050 সালের মধ্যে ডেড সি হয়তো শুধুই ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে। প্রকৃতির এই অমূল্য রত্নটিকে বাঁচানোর জন্য আমাদের এখনই সচেতন হওয়া জরুরি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ।